যে বাড়িতে তৈরি করে ফেলেছি চিকেন কষা। দেখো দই টই দিয়ে একদম কষিয়ে কষিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দুর্দান্ত চিকেন আছে, একটা গোটা পুরো চিকেন এনেছি। কি সুন্দর লাগছে কালারটা, খেতেও মনে হচ্ছে সেই হবে। দারুণ হয়েছে চিকেন কষাটা। আজকে এটা হচ্ছে বাড়ির আয়োজন, একদম কলা পাতায় বাড়ি কলা পাতা, কলা গাছ থেকে কিন্তু এই পাতা ছিঁড়ে এরকম ট্র্যাডিশনাল একটা থালি আমরা বানিয়েছি। এখানে রয়েছে কিন্তু মিক্স ফ্রুট দিয়ে চাটনি রয়েছে, উচ্ছে আলু সেদ্ধ রয়েছে, চিকেন কষা রয়েছে, টক দই রয়েছে একটু চিনি দিয়ে, আর রয়েছে বাসমতি চালের রাইস। কলা পাতা আজকে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কেমন কী লাগছে। এমনিতেও রেস্টুরেন্টে গেলে কলা পাতা খেলে বেশ ভালো লাগে, আর সেটা আপনি খেয়েছিলাম সাউথ কলকাতায়। আজকে কিন্তু বাড়িতেই বানিয়েছে, এরকম চিকেন কষা রয়েছে, দই রয়েছে, বাসমতি রাইস রয়েছে, উচ্ছে আলু সেদ্ধ রয়েছে, আর মিক্স ফ্রুট দিয়ে কী সুন্দর চাটনি রয়েছে। কলা পাতায় খাবো। ফার্স্টে একটু উচ্ছে আলু সেদ্ধটা ভাত দিয়ে মেখে নিই, কিন্তু আমরা তো তেতো ফার্স্টে খাই না, তেতো তাই খাবো না, অন্য কিছু খাবো। একটু চিকেনটা একটু ছিঁড়ে একটু টেস্ট করে নিই। চিকেনটা দুর্দান্ত হয়েছে, একটা যে কুকারে না, দুর্দান্ত আয়োজন। উচ্ছে আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে, কিন্তু ওল সিদ্ধ হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু ওলটা আমি পাইনি আজকে। নালি ছিল ওল সেদ্ধও খাবো, ওল সেদ্ধ খাওয়া ভালো। নুনটা একটু বেশি দিয়ে ফেলেছো, একটু কম হলে ভালো হতো। আমি ভুলে গেছিলাম যে নুন দিয়ে সেদ্ধ করেছি, তারপরে একটু নুন দিয়ে মেখে ফেলেছিলাম। ভাতের সাথেও খুব নুন লাগছে না। নুন কম হলে ভালো হতো, কিন্তু খেতে খুব ভালো। উচ্ছে আলুর সাথেও দারুণ লাগলো। এবার চিকেন কষাটা খাবো। কার কার এরকম কলা পাতা খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিও। একদম বাঙালি দুপুরে খাওয়া। আর কালারটা কি এসেছে মাংসের, ও কি দুর্দান্ত লাগছে। এই হেভি লাগছে। কালার তো হেভি লাগছে। এরকম একটা লেগ পিস রয়েছে, এটাও আমি আজকে এনেছি কল্যাণী একটা বুদ্ধবারকে একটা মাংসের দোকান আছে, ওখানে মাংসের কোয়ালিটিটা খুব সুন্দর হয়, আর গ্রেভির কালারটাও খুব দারুণ হয়েছে। আজকে বেশি কিছু আয়োজন না, কিন্তু ট্র্যাডিশনাল কলা পাতা এরকম খাওয়া বেশি, কিন্তু সাউথ ইন্ডিয়াতে এরকম হয়, কলা পাতা ওরা বেশি খায়। আমরাও এখন বাঙালিরা খায়, মানে অনেক পুরানো যারা রয়েছে, যেগুলো বড় বড় হোটেল আছে সেগুলোতেও কিন্তু কলা পাতায় খাওয়া দাওয়া হয়। দেখুন কলা পাতা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খেয়ে দেখি কেমন কি হয়েছে। চলো, দারুণ লাগছে, সেই বিয়েবাড়ি মাংসের মতো। নুন টুন সব পারফেক্ট। যে আলু ছাড়া হয়েছে চিকেন কষা, কালার দেখলে বুঝতে পারছো কেমন কি হয়েছে, দুর্দান্ত। এই হলো, আর কি চাই। চিকেন কষা দিয়ে এরকম কলা পাতায় বাসমতি রাইস দিয়ে ভাত, ও ইলিশের সিজন আসছে, খুব শীঘ্রই ইলিশ মাছ খাবো। এরকম কলা পাতা তোমার সাথে শেয়ার করবো। ইলিশ মাছও খেতে হেভি লাগে, দুর্দান্ত। এরকম চিকেন কষা দিয়ে পুরো বিরিয়ানি বিরিয়ানি লাগছে, আর রাইসটা কোয়ালিটিও খুব সুন্দর। তো এরকম একটা লেগ পিস রয়েছে, একটু খেয়ে দেখি। এবং জুসি, দারুণ ফ্লেভারফুল লাগছে। আজ জাস্ট ট্রাই করলাম, তোমরা জানাবে কলা পাতায় খাওয়া দাওয়াটা কেমন লাগছে। তাহলে কিন্তু এরপরে আরও অনেক রকম আইটেম দিয়ে আমরা কলা পাতায় খাবো আর শেয়ার করব। একদম বাঙালি খাওয়া দাওয়ার বাড়িতে বসে এরকম দুর্দান্তভাবে খাওয়া দাওয়া। বড় রয়েছে কাঁসার থালা, আমরা কিন্তু চিনামাটির থালার মধ্যে এরকম কলা পাতা দিয়ে খাওয়া দাওয়া। এরকম অনেকদিন পর কুকারে থেকে কড়াইতে চিকেনের কষার স্বাদ হেবি লাগছে। আসলে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা মতো। দই ছিল, তারপর রসুন আদা ছিল। চিকেনটাতে অনেকটা পেঁয়াজ দিয়েছিলাম, 4টে মতন দিয়ে পেঁয়াজ সেদ্ধ করেছিলাম। অল্প তেল দিয়ে, কিন্তু পেঁয়াজ আর দইয়ের জন্য এরকম সুন্দর কালার হয়েছে। এখন রয়েছে মিক্স ড্রাই ফ্রুট দিয়ে চাটনি, টমেটো চাটনি।
একদম গাঢ় গাঢ় মাখো মাখো। এরকম চাটনি খেতে দারুণ লাগে। সুন্দর চাটনি। শেষ পাতে রয়েছে একটু চিনি দিয়ে টক দই। টক দই খেয়ে হজম করবো। বাকি এমনি চিকেন তো দই দিয়ে করা, এমনি হজম হয়ে যাবে। টক দইটা সেরা লাগছে, এরকম খাই যেন মনে হচ্ছে লস্যি খাচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হবে এরকম নতুন নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানে থাক। কমেন্টে জানিও কেমন লাগলো।